বন্ধু, আমার ছেলে এইবার গোল্ডেন এ প্লাস পাইছে এসএসসিতে। আমার ছেলেরে এবার আমি বড় প্রাইভেট কলেজে ভর্তি করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব আমার ছেলেরে। দেখিস কি করি আমার ছেলে। আমার ওই ছেলে আমার গর্ব, ওই ছেলে আমার গর্ব। এই ছেলেকে আমি বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। যাক, ভালো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে সেটা তো আমাদের জন্য ভালো। বন্ধু দেখিস, আমার ছেলেকে একদিন মানুষের মতো মানুষ করব, বিশাল বড় চাকরিজীবী বানাবো আমার ছেলেকে। দেখিস, তোরা দেখিস। তা বন্ধু, তোর ছেলের কি অবস্থা? আমার ছেলে তো বন্ধু মাদ্রাসায় দিছি। আরে তোরা না, আমি বুঝিনি এই যুগে আসি, ডিজিটাল যুগে ছেলেবেলে কেউ মাদ্রাসায় পড়ায়? কি হবে মাদ্রাসায় পড়ায়? ওই বড় জোর ইমামতি করবে, 4-5 হাজার টাকা বেতন, সর্বোচ্চ নয় 10 হাজার টাকা বেতন হোক, ওয়াজ নসিহত করে কয় টাকা কামাবে? ওই রে ওয়াই নাই, তোরাও আসিস সেই পড়ে সেই আদি যুগে। মাদ্রাসায় অনেকেও মাদ্রাসায় পড়ায় নাই, সার্টিফিকেট বানাতে হবে, বড় বড় চাকরি করাবে। কি করিস বুঝি না, মাদ্রাসায় পড়ার ছেলেবেলে। যা তো বন্ধু, যা তাহলে, পরে কথা হবে, যা। আরে বন্ধু, তুমি গুলাম হোসেন না? হয় রে বন্ধু, আমি হচ্ছে তোর সেই বন্ধু। বন্ধু, তো তোমার এই অবস্থা কেন বন্ধু? আর বলিস না রে বন্ধু, আমি খুবই কষ্টে আছি বন্ধু, খুব কষ্টে আছি আমি। কি অবস্থায়? আর বলিস না বন্ধু। তা কেন বন্ধু, কি হয়েছে? তাহলে শোন ঘটনাটা। হ্যাঁ, হ্যালো বাবা আবিদ। হ্যাঁ বাবা, বলো। বাবা বলতেছি, তোমার মা তো মেলা অসুস্থ বাবা, রান্না বাড়া করার খুব সমস্যা হচ্ছে বাবা। বলতেছি কি, হ্যাঁ বাবা, বলো, শুনতেছি। হ্যাঁ বলতেছি কি, যে তোমার ওইখানে আমি আর তোমার মা চলে আসি। তোমরা আসবা তো? আমি খুব ঝামেলার ভিতরে আছি। বাবা তাহলে কোথায় যাব বাবা? তুমি এখন বাবা অন্য কিছুর ব্যবস্থা করো। হ্যাঁ, কি করব তাহলে? বাবা, আমি অফিস নিয়ে প্রচুর ঝামেলার ভিতরে আছি, তোমার বৌমাও তাই, আমাদের কোনো সময় নাই। তো কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল ওষুধ কেনার জন্য। পাতাত আমার কাছে টাকা নাই, আমি 1000 টাকা পাঠাচ্ছি, এই নিয়ে চলতে লাগো। তাহলে এই বয়সে আমরা কি করব বাবা, তুমি বলো একটু। বাবা, তুমি একটা ব্যবস্থা করে নাও, এখন আমার দ্বারাই কিছু করা সম্ভব না। রাখলাম। হ্যালো হ্যালো। আরে বাবা রে, কষ্ট করে তোরে মানুষ করলাম, আজ তুই এই প্রতিদান দিলি। বন্ধু, এই হলো আমার অবস্থা। তা বন্ধু, তোমার কি অবস্থা? আছি বন্ধু, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমার ছেলের কি অবস্থা বন্ধু? আমার ছেলে মাশাল্লাহ এখন ভালো একজন বক্তা হয়েছে এবং ভালো একটা মসজিদের খতিব। সে এখন ইনশাল্লাহ মাসে আলহামদুলিল্লাহ কামাই 40-50 কামাই। তা বন্ধু, খুব ভালো আছি। আমার ছেলে আসলে খুব যত্ন করে, আমারও তো কোনো কাজও করতে দেয় না, এমনকি বাজারে গেলে বাজারের ব্যাগটাও আমাকে বইতে দেয় না। খুব ভালো আছি বন্ধু, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আমি আসলে আমার ছেলেকে নিয়ে বন্ধু অনেক গর্ব করছি, অনেক অহংকার করছি, আর সেই গর্ব করার অহংকার করার ফল আমি বুঝতে পারছি। আসলে ছেলেকে দিন শিক্ষা না দিয়ে যে আমি কতটা ভুল করছি, এটা আমি বন্ধু এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। কত বড় ভুল আমি করেছি বন্ধু, সেই তখন আমি কীরকম ছিলাম আর এখন আমার অবস্থা কীরকম হয়ে গেছে বন্ধু, শুধু ওই ছেলের জন্য। এখন আমি ভুলটা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই বন্ধু, এখন আর ভুল বুঝতে পারে কিচ্ছু করার নেই। অনেক অহংকার, অনেক গর্ব করছি, আর সেই অহংকারের পতনের মূল হচ্ছে আমার, এটা আমি উপলব্ধি করতে পারছি বন্ধু। যাই হোক বন্ধু, এখন আর কি করা, তুমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাই ছাড়া আর কি বলবো বন্ধু, এই ছাড়া আর কিছু বলার নাই। হ্যাঁ বন্ধু, তো দোয়াই করো আমার জন্যে। ভালো থাকো বন্ধু, যাই।